গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, আমার পুচকুও খুব ভালো আছে। সবার আগে বলে দিই, এই ভিডিওটা কিন্তু আমাদের নীল পুজোর আগের দিনের ভিডিও। তোমরা সকলেই জানো যে আমাদের বাড়ি নীল পুজো হয়, তো তার আগের দিনের ভিডিও তোমাদের কাছে আজকে শেয়ার করতে চলেছি। যাই হোক, আশা করি তোমরা সবাই দেখবে আর আমায় সাপোর্ট করবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছে আজকে, জানোই যেহেতু বাড়ির পুজো বলে কথা, তার জন্য কিন্তু অনেক সকালবেলা ঘুম থেকে উঠতে হয়েছে আজকে। আর তোমাদের দাদা ভাইয়ের তো প্রচুর কাজ, তোমাদের দাদা ভাইকে আজকে পাওয়াই যাবে না, কারণ জানোই বাড়ির সমস্ত কাজকর্ম মানে পুজোর কাজকর্ম আর কি ওর করতে হয় একার। তো ওর অনেক দৌড়াদৌড়ি করতে হয়, মানে দৌড়াদৌড়ি বলতে বারবার আর কি রোডে যাওয়া বাড়িতে আসা, রোডে যাওয়া বাড়িতে আসা, কারণ সমস্ত জিনিসপত্র কিন্তু ওকেই আনতে হয়, ফল থেকে মানে দশকর্মার জিনিস থেকে সমস্ত কিছু সব ওকেই করতে হয়, যার জন্য কিন্তু তোমাদের দাদাভাইকে আজকে পাওয়া যাবে না। যাই হোক, আমি সকাল সকাল উঠে দেখতে পাচ্ছ আমি পুচকুকে কিন্তু তেল মালিশ করছি, আর হাতের তারায় পায়ের তারায় আমি তেল মেখে দিচ্ছি আর কি, একটু মালিশ করে দিচ্ছি, কারণ পুচকুর কিন্তু অনেকটা ঠান্ডা লেগে গেছে। তার জন্যই আর কি প্রত্যেক দিন আমি তেল মালিশ করে দিই। গুরুজনেরা বলেছে, মানে বড়রা বলেছে আমাকে যে হাতের তারায় আর যে পায়ের তলায় যদি তেল মালিশ করা হয় তাহলে নাকি ঠান্ডাটা কমে যায়। যার জন্যই কিন্তু প্রত্যেক দিন আমি পুচকুকে এরকমভাবে তেল মালিশ করে দিই, আর পুচকুর সাথে কথা বলতে বলতে আমি তেল মালিশ করছি। আমার তো খুবই ভালো লাগে, সকালবেলা ঘুম থেকে উঠে ওর ওই মিষ্টি হাসিটা কিন্তু আমার দারুণ লাগে। যাই হোক, ওর জন্য ওর সাথে আমি কথা বলছি, বকবক করছি আর তেল মালিশ করছি, আর ও চুপচাপ কিন্তু আমার সাথে হাসাহাসি করছে, বেশ ভালো লাগছে। যাই হোক, ঘুম থেকে উঠে কিন্তু তেল মালিশ করে দিচ্ছি আমি আমি উঠিয়ে মানে উঠেই আগে পুচকুকে প্রত্যেক দিন তেল মালিশ করে দিই। তো ও তো ভালো, ওরও আরাম লাগে, আর হাতের তারায় যখন তেলটা মালিশ করি না, প্রচুর কিন্তু ওর সুরসুরি হাতের তারায় আর পায়ের তারায়, আর খুব হাসে। যাই হোক, আজকে আমার মানে অনেক কাজ আছে, মানে এত কাজকর্ম করতে হবে, মানে আমি নিজেই নাজেহাল হয়ে যাচ্ছি যে আমি এক হাতে সমস্ত কাজ সামলাতে পারবো তো, কারণ তোমাদের দাদাভাইকে কিন্তু আজকে পাওয়া যাবে না, তোমাদের দাদাভাইয়ের প্রচুর কাজকর্ম থাকবে, ওকে আজকে আমার কাজে হেল্প করা যাবে না, মানে আমার কাজে হেল্প করতেও পারবে না। তো আমাকে সমস্ত কাজটা করতে হবে, রান্না থেকে শুরু করে সমস্ত সংসারের কাজকর্ম, পুচকুকে দেখাশোনা, পুচকুর জামা কাপড় ধোয়া, A to Z সব করতে হবে, তো বুঝতেই পারছো। তারপর খাওয়ানো আছে, সমস্ত কিছু কিন্তু আমার করতে হবে, তো অনেকটা লেট হয়ে যাবে। যাই হোক, এখানে দেখো পুচকুর এই মশা কামড়ে কি করেছে, হাতের এইদিকে মশা কামড়েছে, তারপর হচ্ছে মানে হাতের দুদিক তিন দিক মানে মশা কামড়েছে, কপালে মশা কামড়েছে, মশা এত মশা, প্রচুর মশা, তো মশা কামড়ে কামড়ে ওকে লাল করে দিচ্ছে, প্রচুর কষ্ট লাগে যখন নাকি দেখি ফুলে যায়। তো শিশু বলে মানে কথা, তো কষ্ট তো লাগবেই। তো যাই হোক, দেখতে পাচ্ছ পুচকুর হাতের এই দেখো, এইখানে ডান হাতে বা হাতে দু হাতেই কিন্তু মশা কামড়েছে। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো তোমাদেরও হয়তো খারাপ লাগবে, হয়তো ঠিকমতো দেখতে পাচ্ছ না। যাই হোক, এই দেখো, আর পুচকুর কপালেও কামড়েছে মশা, সমস্ত জায়গায় মানে একটা একটা করে কামড়েছে, খুবই কষ্ট লাগে। এখন দেখো পুচকু কিন্তু কান্নাকাটি করছে। যাই হোক, বাড়িতে কিন্তু প্যান্ডেল করতে চলে এসেছে, পুজোতে তো আমাদের প্যান্ডেল করা হয়, তো দেখতেই পাচ্ছ এখানে বাস চলে এসছে, তো বাস কাকুরা মানে বাস কাকু না, যাই হোক বাস নিয়ে ঠাকুর ঘরে যাচ্ছে, তো এখন প্যান্ডেল করা হবে। তো দেখতেই পাচ্ছ, ভিডিওটা কিন্তু আমি করতে পারিনি, ভিডিওটা আমাকে বাবাই করে দিয়েছে, আর বাবাই হচ্ছে আমার মানে কি বলবো অনেকটাই হেল্প করে, মানে ভিডিও করা থেকে শুরু করে ঘরে ধরো এটা ওটা আনা অনেকটাই হেল্প করে, বাবাই আমার সবসময় সাথে আছে। তো এখানে বাবাই ভিডিও করে দিচ্ছে, বাবাইকে বললাম যা, আমি তো যেতে পারছি না, তুই ভিডিওটা করে নিয়ে আয়। তো এখানে দেখছো সব বাসগুলো কিন্তু ওরা ঠাকুর ঘরে রাখছে, তারপরে হচ্ছে প্যান্ডেল করা হবে, দেখতে পাবে। পুরোটা প্যান্ডেল করবে না, হাফ প্যান্ডেল করবে, হাফ ঢেকে দেবে, তোমাদেরকে দেখাবো। আর হচ্ছে সকাল সকাল, একদম সকাল সকাল কিন্তু প্যান্ডেল চলে এসছে, আমি ভাবতে পারিনি যে এত সকাল সকাল আসবে, আর সকাল সকাল চলে এসছে, প্রায় এখন বাজে কিন্তু 8:30, ঠিক আছে। তো 8:30টাতে কিন্তু প্যান্ডেল করতে চলে এসছে কাকুরা, আর পুজো হচ্ছে পরের দিন, তো বুঝতেই পারছো কত আগে আগে প্যান্ডেল করা হচ্ছে। যাই হোক, তাহলে এখন তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি ঠাকুর ঘর। তো আমি পুচকুকে নিয়ে বেরিয়ে যাচ্ছি ঠাকুর ঘর দেখাতে, কারণ হচ্ছে আমাকে আজকে পুচকুকে রাখতে হবে, আজকে কিন্তু মাকেও পাইনি আমি, কারণ মাও ব্যস্ত থাকবে আর তোমাদের দাদা ভাইও, দুজনেই কিন্তু ঠাকুরের কাজে ব্যস্ত থাকে, তাদেরকে আমি কোনো কাজে এখন পাওয়া যাবে না, মানে পাবো না। তো কি ওরাও কাজে ব্যস্ত থাকে, প্রচুর কাজ, জানোই একটা ঠাকুর ঘরের অনেক কাজ থাকে। তোমরা দেখেছো কিভাবে আমাদের পুজো করা হয়, সমস্ত বাসন ধোয়া পাকলা সবই কিন্তু আমার শাশুড়ি মা আর মেজো যা করে, কারণ এইবার তো আমাকে পাওয়াই যাবে না,
না, কারণ আমি বাচ্চা নিয়ে ব্যস্ত থাকবো। আর এখানে দেখো প্যান্ডেল করা হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ ঘিরে দিয়েছে, মানে অর্ধেকটা প্যান্ডেল করা হয়েছে, পুরোটা কিন্তু ঘেরাও করা হয়নি, কারণ পিছনে কিন্তু গাছপালা রয়েছে। আর ওপরে দেখো আম পাতা সব পড়ে কি সুন্দর লাগছে দেখতে ওপরটা। চলো তোমাদেরকে একবার আমরা ঠাকুরের মুখটা দেখাই। তো এখানে দেখো পুচকু কিন্তু চুপচাপই আছে, পুচকু ঘোড়ার নামে কিন্তু ওস্তাদ, পুচকুকে কিন্তু মানে ঘুরতে নিয়ে বেরোলে পরে ও কান্নাকাটি একদমই করবে না। তো এই দেখো আমাদের বাবা মা, তো বাবা মা এইবারের বাবা মা আর কি, যাই হোক এখন আমাদের ঠাকুর কিন্তু বিসর্জন দেয় না, মানে জলে ফেলায় না, মানে পুকুর পাড়ে রেখে চলে আসে। তো আমাদের ঠাকুর বিসর্জন দেয় না। এই যে বাসনপত্র রয়েছে দেখতে পাচ্ছ, এই বাসনগুলো কিন্তু এই যে বস্তায় বাঁধা রয়েছে, এগুলো হচ্ছে একমাত্র ঠাকুরের বাসন। গামলা রয়েছে, অনেক বাসন রয়েছে কিন্তু ঠাকুরের, তো সেগুলো মেজোজা আর শাশুড়ি মা মিলে মাঝামাঝি করবে। আর এখানে দেখো আগেরবার নীল পুজোতে কিন্তু প্রচুর বেলপাতা হয়েছিল নতুন, দেখতে খুব সুন্দর লাগছিল। আমরা কিন্তু বেলপাতা পাচ্ছিলাম, মানে তোমাদের দাদাভাই কিন্তু বেলপাতা পারছিল আর আমি কিন্তু নিয়ে রাখছিলাম। এইবারে দেখো গাছ পুরো ন্যাড়া, কোনো বেলপাতা হয়নি। মা কিন্তু এখানে ঠাকুরঘর পরিষ্কার করছে দেখতে পাচ্ছ, এতটা বড় ঠাকুরঘর মা কিন্তু একাই পোছে। খুবই কষ্ট হয় জানি, তবুও কিছু করার নেই, ঠাকুরঘর তো পরিষ্কার রাখতেই হবে, পরিষ্কারও করতে হবে। তো আমরা ঘরে চলে এসেছি, পুচকে একটু ঘুমোবে বলে, তার জন্য ওকে ঘুম পাড়াচ্ছি। তো দেখতেই পাচ্ছ, আর ওকে না পায়ে নিয়ে এইভাবে দুলিয়ে দুলিয়ে ঘুম পাড়াতে হয়, না হলে ও ঘুমাবেই না কোনো কিছুতে। যাই হোক এখানে দেখতে পাচ্ছ সকালে সেই বিছানা পড়ে রয়েছে, এখনও পর্যন্ত গোছানো হয়নি। জানোই আজকে দাদাভাই প্রচুর ব্যস্ত, দাদাভাই কিন্তু এই কাজগুলো করে প্রত্যেকদিন সকালে উঠে, কিন্তু ও বিছানা তোলে, কিন্তু আজকে যেহেতু ওকে পাওয়া যাবে না, যার জন্য এগুলো কিন্তু সব আমারই করতে হবে। তো চলো এই দেখো এখন চলে এসেছি, এখন হচ্ছে প্রায় 12:30 বাজে। পুচকুকে স্নান করাবো, তার জন্য উঠিয়ে আগে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। আর মানে অনেকবার আমি বিছানা ঝাড় দিই, তোমরা হয়তো দেখতে পাবে অনেকবার বিছানা ঝাড় দিতে হয়, কারণ দেখতেই পাচ্ছ ওপরে কিন্তু পর্দা দেওয়া, যতই পরিষ্কার করি না কেন এত ধুলো আসে বিছানায়, একটু ঝাড়বো সাথে সাথে কিন্তু ধুলো হয়ে যায়, যার জন্য বিছানাটা বারবার আমাকে পরিষ্কার রাখতে হয়। যেহেতু বাচ্চা আছে তাই না, আমাদের ব্যাপারটা আলাদা, কিন্তু বাচ্চাকে পরিষ্কার রাখতে হবে, তার জন্য কিন্তু আমি বারবার করে বিছানা ঝাড়ি। আমি মানে কাজ করতে করতে কিন্তু প্রায় অনেক মানে হাঁপিয়ে যাচ্ছি। তোমাদের দাদাভাই এসে বাজার থেকে এসে লস্যি বানিয়েছে, তো লস্যি বানানোর পরে তাই আমাকে বলছে খাবে, আমি যে তুমি খাও আগে তারপর আমি খাচ্ছি। কাজ করতে করতে খেতে আমার ভালো লাগে না, একটু রেস্ট নিয়ে আমি খাবো রিল্যাক্সে, তবে গিয়ে আমার ভালো লাগবে, তার জন্য তোমাদের দাদাভাই মানে করছে, তো আমি পরে খাবো। এখন আমি কিন্তু রেডি করছি, দেখতেই পাচ্ছ আমি কিন্তু একা একাই করে যাচ্ছি পুচকুকে নিয়ে, তো পুচকুকে সামলেই কিন্তু আমি সব করছি। তাই হোক তোমাদের কিন্তু আমি বলিনি যে পুচকুর নাম কি রাখা হয়েছে, এর আগের ব্লগে আমি বলেছিলাম কিন্তু বলবো, তো বলা হয়নি, ভুলে গিয়েছিলাম, সরি। তো আজকে তোমাদেরকে বলছি আমার পুচকুর নাম রাখা হয়েছে সৃজন ভদ্র, ঠিক আছে, সারনেম বলে দিলাম সৃজন ভদ্র। আর ডাকনাম আমরা রেখেছি রিজু আর নীল। রিজু রেখেছি আমার বাপের বাড়ি থেকে, আর নীল রেখেছি কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে, যেহেতু আমাদের নীল পুজো হয় সেই হিসেব করে আমার ছেলের নাম রাখা হয়েছে নীল। তো তোমাদেরকে আজকে আমার নামটা বললাম, অনেক দেরি হয়ে গেল। তো তোমাদের দাদাভাই দেখো লস্যি খেয়ে ঠেয়ে ছেলেকে আদর করতে বসে গেছে। আমার এখানে তো কাজের শেষ নেই, মানে কেউ যদি আমার পুচকুকে একটু রাখতে পারে তো আমার প্রচুর কাজ এগিয়ে যায়, কিন্তু তা না, আজকে তো কোনো মতেই হবে না, আমাকে সব কাজ আমাকেই সামলাতে হবে, তার জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে যাই হোক কোনো রকমভাবে কাজ করছি। আর তোমাদের দাদাভাই তো এখানে মানে ওকে আদর করছে, তারপরে তোমাদের দাদাভাইও কাজ করবে, আর কিন্তু রান্না করছি আর কিন্তু কাজ করছি, রান্না করতে করতে কাজ করছি, বারবার রান্নাঘরে আসতে হচ্ছে আর ওখানে যেতে হচ্ছে, তোমাদেরকে দেখানো হচ্ছে না, কারণ মানে অনেক দৌড়াদৌড়ি করে কাজ করতে হচ্ছে, যেহেতু তার জন্য আমাকে আমি কিন্তু ক্যামেরা করতে পারছি না, মানে ভিডিও করতে পারছি না, যার জন্য তোমাদেরকে কিন্তু রান্নাটা দেখানো হয়নি। খাওয়ার সময় তোমাদেরকে রান্নাটা আমি দেখাবো কি কি রান্না করেছি, ঠিক আছে। তো আমার বিছানা পরিষ্কার করা হয়ে গেছে, পুচকুকে আমি কোনো মতো ওখানে বালিশ চারিদিকে দিয়ে আমি শুইয়ে দিয়েছি, আর এদিকে দেখো সমস্ত কিন্তু কাজ পড়ে রয়েছে আরও। তো পুচকুর গরম জল করি, সেই গরম জলের বাটি কেটলি আমাকে গরম জল করতে হবে, জামা কাপড় কাচতে হবে, সব কিছু করতে হবে। তো জামা কাপড় আমার কিন্তু দুবার করে কাচতে হয়, কারণ সকালে একবার কাচতে হয় আগের দিনের রাতেরটা, আর দুপুরেরটা কাচতে হয়। তো এখানে দেখো তোমাদের দাদাভাই লস্যি কিন্তু আমার জন্য রেখে দিয়েছে, ভীষণ সুন্দরভাবে করেছে লস্যিটা, হেভি টেস্ট হয়েছে। তো দেখতেই পাচ্ছ হাফ মগ কিন্তু আমার জন্য লস্যি রেখেছে, আর এই গরমে আর লস্যি মানে এক মগ হলেও কিন্তু খারাপ হয় না, তো টেনে নেওয়া যায়। যাই হোক লস্যিটা দারুণ লাগছে আর অসাধারণ করেছে কাজু বাদাম দিয়ে। তোমাদের দাদাভাই জানো যাই করে কিন্তু অসাধারণই করে, পুরো দোকানের মতো
মতো করে, তো ভীষণ ভালো লেগেছে। এখন বাজে হচ্ছে দুপুর 2:30, তো 2:30টার সময় আমি স্নান করে এখন ঘরে এসেছি। তো চিন্তা করো আজকে আমার কত দেরি হয়ে গেছে, এখনও খাওয়া দাওয়া হয়নি। এই 2:30টার সময় কিন্তু আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়ি, তো সেখানে হচ্ছে 2:30টার সময় আমি এখন বিছানা গুছোচ্ছি। তোমাদেরকে বলেছিলাম বিছানা আমি কতবার ঝাড় দিই, তো দেখতেই পেরেছো কতবার। এখন আমি এই নিয়ে 3বার হয়েছে আমি বিছানা ঝাড়ছি, হয়তো তোমাদেরকে আমি 2বার দেখিয়েছি, কিন্তু আমি 3বারই ঝেড়েছি। তো এখন জামা কাপড়গুলো আমি যে শুকিয়েছে সেগুলো আমি ভাঁজ করছি, আর এদিকে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের কোলে পুচকুকে দিয়েছি, আর হচ্ছে আমি এখন বিছানাটা পরিষ্কার করছি। বিছানা পরিষ্কার না থাকলে না আমার মাথা পাগল হয়ে যায়, যেহেতু একটা ঘরের মধ্যে সব কিছু আমার মানে রাখতে হয়, আর বিছানার মধ্যে পুচকুর জামা কাপড় রাখতে হয়। পুচকুর জামা কাপড় রাখার জন্য আদার্স কোনো জায়গা নেই। তোমরা দেখো এখানে দেখতে পাচ্ছ ফ্রিজটা, তো ফ্রিজটা আমার ঘরে রাখতে হয়। কেন বলো তো, আমাদের কিন্তু একদমই জায়গা ছোট, একটা ঘরের মধ্যে সব কিছু আমাদেরকে করতে হয়, শুধু রান্নাটার জায়গা আলাদা আছে বলে, না হলে কিন্তু আমাদের একটাই ঘর। তো এখানে দেখো এই একটা ঘরে কষ্ট তোমরা বোঝো যে কতটা কষ্ট লাগে। দুটো আলমারি, একটা শোকেস, একটা হচ্ছে ড্রেসিং টেবিল, একটা ফ্রিজ, একটা স্ট্যান্ড ফ্যান, একটা এই ঘরের মধ্যে কতটা কষ্ট হয় শুধু আমরাই জানি, কারণ আমরা থাকি আমরাই বুঝতে পারি। তো তার জন্য তারপরে যদি বিছানাটা ওলটপালট থাকে না, খুবই কষ্ট হয়, দম আটকে আসে। যার জন্য আমি বিছানাটা বারবার পরিষ্কার করি, আর অবশ্যই পুচকুর জন্য পরিষ্কার করতে হয় বারবার আমাকে। তো ওপাশে দেখতে পাচ্ছ একটা ফ্যান রয়েছে, এই ফ্যানটা কিন্তু নতুন নেওয়া হয়েছে, এত গরমে, আর এটা হচ্ছে ব্যাটারি ফ্যান, যেহেতু কারেন্ট চলে যায় গরমকালে, পুচকুর সেফটির জন্য একটা ব্যাটারি ফ্যান নেওয়া হয়েছে। আর এই ফ্যানটা সবসময় কিন্তু পুচকুর হচ্ছে পায়ের ধারে দিয়ে চালানো হয়, কারণ যাতে আরামটা পায় ও ফ্যানের হাওয়ায়। তো যাই হোক, এখানে আবার বিছানা ঝাড়ছি, বিছানা ঝেড়ে ঠেড়ে আগে আমি পুচকুকে কিন্তু ঘুম পাড়াচ্ছি, কারণ ও না ঘুমালে আমরা খেতে পারবো না, যেহেতু আজকে কেউ নেই। তো ও ঘুমিয়ে গেলে তারপরে আমরা দুজন খাওয়া দাওয়া করব। তোমাদের দাদাভাই রেস্ট নিচ্ছে আর ওকে ঘুম পাড়াচ্ছি। ওর ঘুমোতে কিন্তু প্রচুর লেট হয়। আর ওখানে দেখতে পাচ্ছ চেয়ারে অনেক জামা কাপড় রয়েছে, সেই জামা কাপড়গুলোকে আমার শুকো দিতে হবে, কারণ আকাশে মেঘ করে এসেছিলো আর একটু বৃষ্টি বৃষ্টি ভাব, কোনো জামা কাপড়ই শুকোতো না, তাই ঘরে নিয়ে চলে এসেছি। তো চলে এসে এখন ঘরে আমাকে মেলে দিতে হবে। তার আগে সবার আগে পুচকুকে আমি আগে ঘুম পাড়াতে হবে। আর পুচকুর জামা কাপড় তো আমি মেলে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ পুচকুর জামা কাপড় লেট করা যাবে না, ওর জামা কাপড় সবার আগে শুকোতে হবে, কারণ ওর জামা কাপড় কাতা কন্টিনিউ লাগবে, তার জন্য ওর জামা কাপড় আগে শুকোতে হবে। এখানে দেখো পুচকু কিন্তু তাকিয়েই রয়েছে, ওর কিন্তু এখনও ঘুম আসেনি। তো আমরা খেতে বসে পড়েছি পুচকুকে ঘুম পাড়িয়ে। আজকের মেনু হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা, আর হচ্ছে তোমাদের দাদাভাই উচ্ছে পাতা মানে বড়া খুব ভালো খায়, যার জন্য মানে 4-5টা উচ্ছে পাতা বড়া করেছে, আর উচ্ছে কুমড়ো ভাজা করেছি, আর হচ্ছে পটলের তরকারি করেছি, ঠিক আছে। আর উচ্ছে পাতা বড়াটা কিন্তু তোমাদের দাদাভাই করেছে, যেহেতু আমি কোনোদিনও করিনি। হ্যাঁ পারতাম, নিশ্চয়ই পারতাম, কিন্তু যেহেতু কোনোদিন করিনি তোমাদের দাদাভাইকে বললাম তুমি করো, আমি দেখে নিই, নেক্সট বার আমি করব। তো এই দেখো এখানে হচ্ছে পটলের তরকারি। আর আমাদের যেন নীল পুজোর আগে কিন্তু নিরামিষ খাওয়া হয়, নীল পুজো গেলে 2 দিন পরে পয়লা বৈশাখের দিন আমরা মাছ খাই। এখানে দেখো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, পুচকু তো ঘুমিয়েই পড়েছে। তারপরে পুচকুর সেফটির জন্য যাতে মশা না কামড়ায়, প্রচুর মশা যেহেতু, তার জন্য কিন্তু আমি মশারি টানিয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাই কিন্তু বুঝছে, তো বুঝতে পারছো তো একটা মশারি টানাতে গিয়ে দুজনকে লাগে, আর সবসময় এখনও পর্যন্ত আমরা দুজনই একসাথে, মানে একজন গুজি আর একজন মশারি টানাই, যাতে তাড়াতাড়ি মানে করে গুজে নিই, যাতে মশা না ঢোকে। তো এখানে আমি বিকেল হয়ে গেছে আমাদের ঘুমিয়ে, তো ঘুমটা বেশ ভালো হয়েছিল, যেহেতু মশারিটা নিয়ে ঘুমিয়েছি, আর মশারি যদি না টানাতাম আমাদের ঘুম হতো না। তো এখানে সবাই মিলে কিন্তু আমরা গল্প করছি, বিকেল 4:30 বাজে, পুচকুর ঘুম ভেঙে গেছে। তো পুচকুকে একটু হাসানোর জন্য ওর বাবা চেষ্টা করছে, এখানে বাবাই রয়েছে আর ওই যে শাশুড়ি মা রয়েছে, দেখতে পাচ্ছ সবাই মিলে আমরা একটু গল্প করছি, বেশ ভালো লাগছে। তারপরে যাই হোক সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাটা তোমাদের কাছে শেয়ার করিনি যে আমি চা খেয়েছি, চায়ের টাইমটা কিন্তু তোমাদের কাছে শেয়ার করা হয়নি। তো আমরা বেরিয়ে গেছি, বাপের বাড়ি যাব, আর হচ্ছে আমরা একটু শপিং করব, যেহেতু পয়লা বৈশাখ। ওরে বাবা, রাস্তায় দেখি বেরিয়ে প্রচুর ভিড়, সেলের পর সেল করে যাচ্ছে, চিৎকার করে যাচ্ছে, আর অনেক ভিড় হয়ে গেছে রাস্তায়, দেখতে পাচ্ছ প্রচুর ভিড়। তো আমরা একটু পুচকুর জন্য জামা কাপড় কিনবো, আর আমার জন্য কুর্তি কিনবো। তোমাদের দাদা ভাই না দোকানে গেলে কিছুই নেয় না, অনেকবার বলি তুমি এটা নাও ওটা নাও, ও কিছুতেই নেবে না, ও খালি আমাদেরকে দিয়ে যাবে। তো যাই হোক কোনো রকমে আমি একটা কুর্তি নিয়েছি, অনেক মানে রিকোয়েস্ট করেছে তুমি একটা কিছু নাও, নাহলে আমার ভালো লাগবে না। তো একটা কুর্তি নিয়েছি, আর তোমাদের পুচকুর জন্য, আমাদের পুচকুর জন্য আর কি মানে কটা জামা নিয়েছি। তো সব কেনাকাটা কমপ্লিট করে আমরা চলে এসেছি কিন্তু বাপের বাড়িতে, আর সেই মামির কোলে ও রয়েছে, কারণ মামি দৌড়ে এসে কোলে নিয়েছে। যাই হোক কিছুক্ষণ থেকেই আমরা চলে যাব, কারণ বেশিক্ষণ আমরা থাকবো না।
তো গাইস তোমাদের মানে সন্ধ্যাটা শেয়ার করতে পারিনি, কারণ খুব তাড়া ছিল। তো আমি এখান থেকে বাপের বাড়ি গেলাম, বাপের বাড়ি থেকে আর যা ওয়েদার ছিল ভেবেছিলাম তো আজকে যাওয়াই হবে না, তো আলটিমেটলি যেতে পারলাম। তো গিয়ে বাপের বাড়িতে গেলাম, বাপের বাড়িতে ওকে রেখে খাইয়ে দাইয়ে তারপরে দিয়ে এসেছি, দিদিদের কাছে দিয়ে রেখে আমরা শপিং করতে গেলাম। তো শপিং করে এসে এই বাড়িতে ঢুকলাম 9টা 15 বাজে। তো সমস্ত শপিং করা কমপ্লিট, আর কালকে বাড়িতে পুজো, খুব মানে অনেক 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 কাজ আছে, জানি না কি হবে। এই দেখো ঘরের কি অবস্থা, এই দেখো সব আগাছালো হয়ে রয়েছে, সমস্ত কিছু আগাছালো, সব গুছাতে হবে, শোকেস গুছাতে হবে। একটা বাচ্চা থাকলে ঘরের অবস্থা একদমই খারাপ থাকে, তো দেখতেই পাচ্ছ শোকেসটার অবস্থা থাকো কিছুই ভালো না। তো এই যে জামা কাপড়গুলো ওয়েদারের জন্য সব এরকম ভাবে রয়েছে, এগুলো গুছাতে হবে। বাবাইকে বললাম, বাবা আমার ঘরটা একটু পরিষ্কার করে দিয়ে গুছিয়ে দিতে পারবে না। যাই হোক, ওখানে মেজো যা আমার বাসন মাজছে, মানে ঠাকুরের বাসনগুলো সব মাজছে, এদিকে আমার শাশুড়ি মা রান্না করছে। যাই হোক, তো চলো গাইজ, আজকের মতো ভিডিও এখানেই শেষ, তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।